मणिपुर के आतंकी हमले में हुगली के ट्रक चालक की मौत, परिवार पर टूटा दुखों का पहाड़। आपको बताते चले, मणिपुर के उखरुल जिले में 28 मई 2026 को हुए आतंकी हमले में पश्चिम बंगाल के हुगली जिले के बांसबेड़िया नगर पालिका के वार्ड नंबर 21 के निवासी ट्रक चालक नीतीश दास उम्र 63 वर्ष की मौत हो गई। वह FCI उखरुल से सामान लोड कर कागी की ओर जा रहे थे, तभी लिटेन थाना क्षेत्र में आतंकियों ने उनके ट्रक पर अंधाधुंध फायर कर दी, जिसमें उनकी जान चली गई। नीतीश दास अपने पीछे एक बेटा और एक बेटी छोड़ गए हैं। उनकी पत्नी का करीब 1 वर्ष पहले ही निधन हो चुका था। परिवार पहले से ही आर्थिक संकट से जूझ रहा है। मृतक का बेटा एक गंभीर बीमारी से पीड़ित है, जिसके इलाज में अब तक लाखों रुपए खर्च हो चुके हैं। परिवार का कहना है कि बेटे के इलाज और घर की जिम्मेदारियों को पूरा करने के लिए ही नीतीश दास घर से दूर रहकर ट्रक चलाने का काम करते थे। परिजनों ने भावुक होकर कहा, अब हमारा क्या होगा। पिता ही परिवार का सहारा थे। परिवार के साथ उनके एक चचा लगातार खड़े रहे हैं। परिजनों के अनुसार बेटे के इलाज में उन्होंने भी अपनी जमा पूंजी और व्यवसाय का बड़ा हिस्सा खर्च कर दिया है। घटना की खबर मिलने के बाद क्षेत्र के नवनिर्वाचित विधायक स्वराज घोष मृतक के घर पहुंचे और शोक संतप्त परिवार से मुलाकात की। उन्होंने परिवार को हर संभव सहायता का आश्वासन देते हुए कहा कि फिलहाल सबसे पहले प्राथमिकता नीतीश दास का पार्थिव शरीर घर लाने की व्यवस्था करना है। इसके लिए जहां तक जो हो सकेगा मैं करूंगा। उसके बाद भी वह परिवार के साथ मजबूती से खड़े रहेंगे और हर संभव मदद करेंगे। इस घटना से पूरे इलाके में शोक की लहर है और स्थानीय लोग परिवार की सहायता उपलब्ध कराने की मांग कर रहे हैं, जिसमें विधायक ने उनसे बात की और उन्हें ये पूरा विश्वास दिलाया कि वो हमेशा उनके साथ खड़े हैं। आइए देखते हैं सबों ने इस मामले को लेकर क्या कुछ कहा था। খুবই দুঃখজনক একটা ঘটনা, যেটা আমাদের সপ্তগ্রাম বিধানসভার মধ্যে 21 নম্বর ওয়ার্ডে এই ঘটনাটা ঘটেছে। আমাদের এই 21 নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা, উনি মণিপুরে সরকারি FCI গোডাউনে লরি চালাতেন। নীতিশ দাস ওনার নাম। তো ওই মণিপুর এলাকায় আপনারা জানেন ওখানে তো বিভিন্ন জঙ্গি গ্রুপ আছে। তো সেখানে আহম্মদ কুরি বলে আহম্মদ কুকি গ্রুপ নামে একটা গ্রুপ আছে, যারা ওখানে সন্ত্রাস চালিয়ে একটা গুলিগালা চলেছিল। তখন তার গাড়ি ওখানে গিয়ে পৌঁছায়। সেখানেতে উনি উপস্থিত থাকা অবস্থায় ওনার কাছে গুলি লাগে। উনি গুলি খেয়ে যান এবং সেখানে মারা যান। পরে ওনার ফ্যামিলি এখানে খবর আসে, যে কোনোভাবেই হোক তার ID কার্ড ফাট পেয়ে এখানে খবর পেয়েছেন। পাওয়ার পর তারা কিছুক্ষণ বাদে আমাকেও খবর জানিয়েছে। আমরা পরিবারের সমস্ত খবর জানার পর আমরা সরকারিভাবে ওটা আমি DM-কে জানাই এবং মুখ্যমন্ত্রীর দপ্তরে আমি ওটা পাঠাই এবং আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী এই ঘটনায় মর্মাহত এবং দুঃখ প্রকাশ করেছেন। তার সাথে সরকারিভাবে আমাদের DM সাহেব, হুগলির DM সব রকম সহযোগিতাও করেছেন। এই আপনার ডেড বডিটা যত শীঘ্র আমরা আনার ব্যবস্থা করা যায় তার জন্য আমাদের সব কিছু প্রসেস চলছে। ওখানে পুলিশের সাথে যোগাযোগ হয়েছে অলরেডি। আপনার পোস্টমর্টম আজকেই পোস্টমর্টম হবে এবং আজকেই যাতে সত্য ডেড বডি ওখান থেকে আনার ব্যবস্থা করানো যায় সেই নিয়ে আমি যথাযথ DM সাহেবের সঙ্গে কথাও বলেছি, ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশা করছি খুব শীঘ্র ডেড বডি চলে আসবে এবং সর্বোপরি এই পরিবারের পাশে আমি আছি। খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার এবং এই পরিবারে যিনি মারা গেছেন তার একটা সন্তান, সেও খুব অসুস্থ, দুরারোগ্য ব্যাধিতে উনি ভুগছেন দীর্ঘদিন ধরে। ওনার কাকা টোটাল এই সমস্ত ফ্যামিলিটাকে চালাচ্ছে। খুবই সিম্প্যাথেটিক ব্যাপার। আমি বিধায়ক হিসেবে ওই পরিবারের পাশে আছি এবং পরিবারকে আমার তো কিছু বলার নেই, ভাষা নেই। হ্যাঁ, আমি মানে এটা আশ্বস্ত করছি যে কোনো এতে ওনাদের পাশে আমি থাকবো, যে কোনো প্রয়োজনে পাশে থাকবো। আমি যিনি মারা গেছেন তার আত্মার চির শান্তি কামনা করছি এবং পরিবারেরকে আমি সান্ত্বনা দিচ্ছি, আপনারা ভালোভাবে থাকুন। আপনাদের পাশে সরকার আছে, আপনাদের পাশে আপনাদের বিধায়ক আছে, চিন্তা নেবেন না। আপনাদের যথাযথ কিছু না কিছু একটা ব্যবস্থা করা হবে। সরকার থেকে একটা এটাও বলা হয়েছে, তাদের
পাশে যেরকমভাবে সহযোগিতা করা সব কিছু সরকার পক্ষ থেকে সহযোগিতা পাবেন আমাদের। না না, মণিপুর তো কন্ট্রোল বাই এখন বিজেপি, তাতে এরকম সন্ত্রাস চলছে, সেই জন্য কীভাবে দেখুন, কন্ট্রোলিং থাকবে এটা? সন্ত্রাসবাদীরা কখন সন্ত্রাস করে দেবে সেখানে বিজেপি গভর্নমেন্ট থাকলেও হয়ে যায়। এরা তো মাওবাদীর মতো একটা গ্রুপ। এখন তার জন্য আমাদের বিজেপি সরকার তাদের নিশ্চয়ই ব্যবস্থা নিচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করছে, নিশ্চয়ই তাদেরকেও সেখানে ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু এটা দুর্ভাগ্যজনক অ্যাক্সিডেন্ট হতে হবে, কারণ যদি কোনো ঘটনা ঘটে যায় সেখানে তো পরবর্তীকালে যা যা স্টেপ নেওয়ার তো সরকার পক্ষ সেটা নেবেই। যেহেতু বিজেপি গভর্নমেন্ট, আপনারা জানেন এরা কাউকে ছাড় দেবে না, ছাড়বে না। আমরা কাউকে ছাড় দেবো না, কোনো সন্ত্রাসবাদীকে, কোনো হামলাকারীকে, কোনো জঙ্গি সংগঠনকে আমরা কিন্তু ছাড় দেবো না। তো সরকার সরকারের মতো কাজ করবে, কিন্তু হচ্ছে একটা পরিবার থেকে একজন মানুষ মানে কর্মক্ষেত্রে সে গিয়ে তার মৃত্যু হলো, এটা আমাদের কাছে খুব দুঃখের ব্যাপার। আমরা সেই পরিবারের পাশে থাকবো সবসময়, এটাই আমাদের বলা। জানতে পারলাম কালকে বেলা 3টের সময় আমার কাছে ফোন আসে, 3টে 10-15 নাগাদ ফোন আসে। ফোন এসে ওখান থেকে বললো যে এবার আপনার দাদা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি কী অ্যাক্সিডেন্ট, কী হয়েছে? বললো যে টেররিস্টরা গুলি করে দিয়েছে, আতঙ্কবাদীরা গুলি করে মেরে দিয়েছে। আমার কাছে এইটুকুই খবর এসছে। তারপরে আমি ওখানকার কিছু, আমি গাড়িতে আমার নাম্বার ছিল, গাড়ির মধ্যে, গাড়ির গায়ে আমার ফোন নাম্বার লেখা আছে। ওই নাম্বার থেকে ওখান থেকে ফোন করছে, 2-3 ড্রাইভারও ফোন করছে। ফোন করে বললো যে এই ঘটনা হয়েছে দাদা, এখানে লোক পাঠাবার ব্যবস্থা করুন। তখন আমি কী করলাম, তৎক্ষণাৎ আমি হাতের সামনে কাউকে না পেয়ে আমি স্বরাজদাকে ফোন করলাম। স্বরাজদার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলাম, প্রথমে পাইনি, তারপরে পেয়েছি। উনি যথারীতি সব মোটামুটি সবই করে দিয়েছে, এখনও পর্যন্ত যোগাযোগ সব ব্যবস্থা করে দিয়েছে। তখন আমাদের কাউন্সিলর ওই টাইম ওই বৃষ্টি পড়ছিল, তো আর তখন মাথায় আর আসেনি। তখন আমি ফোন করলাম একজনকে, তখন স্বরাজদার নাম্বার দিল। স্বরাজদা নিজেই করেছেন, সব মোটামুটি এখনও পর্যন্ত সব রেডি করে দিয়েছেন। এখন শুধু আমার পুলিশ ভেরিফিকেশনটা হলে আমার বডি চলে আসবে। মানে ওখানে কি আছে কে? ওখানে আমার ভাইপোকে পাঠিয়েছি, আর আমার পাশের বাড়ির একজনকে পাঠিয়েছি। কিভাবে হলো ইনসিডেন্টটা কিছু বলো? ইনসিডেন্টটা ও এফসিআই থেকে গাড়ি লোড করেছিল, এফসিআই থেকে চাল লোড করেছিল। এবার ওখানে তো ওই কুর্কি, ওদের তো মনে হয় একটা সমস্যা চলছে, ওই টাইমে অ্যাটাক করেছে ওদের। ও বুঝতে পারিনি, ও সরাসরি এসে যা বললো ড্রাইভার, অন্যান্য ড্রাইভাররা বললো যে সোজাসুজি এসে রাস্তায় দাঁড়িয়ে সোজা একদম স্পটে গাড়িটার ফার্স্ট, ওর গাড়িটাই ছিল, ওকেই গুলি করেছে ফার্স্ট, কাঁচ ভেদ করে গিয়ে গুলি করেছে। ওর 4-5টা গুলি লেগেছে ওর। আচ্ছা আচ্ছা, তো কোন জায়গাটায় হয়েছে ঘটনাটা? এইটা হয়েছে হয়েছে কোকরাইল ডিস্ট্রিক্ট, যাই হোক ওখানে হয়েছে। আদিবাসীদের ওরাই এইটা করেছে। তারপরে আমি ওখানে বিভিন্ন লোকের সঙ্গে যোগাযোগ করলাম, করে এখনো পর্যন্ত ওদের পাঠাতে পেরেছি। এর মধ্যে বাড়িতে কথা হয়েছিল ফোনে? হ্যাঁ, ফোন করে আমায় ফোন করেছিল, ভাই কেমন আছিস, এইটুকুই জাস্ট। আমার মিসেসের সঙ্গে কথা হয়েছে, বাড়িতে রেগুলার ফোন করে। ওখানে পরিস্থিতির কথা কিছু বলেছিল? না, পরিস্থিতি সেরকম কিছু পরিস্থিতি না, যেরকম নর্মাল কথাবার্তা সেরকম। কি নাম আপনার? আমার নাম হচ্ছে হংস দাস। বলবেন। আমি সরকারের কাছে একটাই নিবেদন করব, যাতে আমার কাকার পাশে দাঁড়াতে। আমার কাকার আর্থিক অবস্থা, আমাদের এই অবস্থায় আমার যাতে বাবাকে যাতে আমি বাড়িতে আনতে পারি। আর আমার শরীরের অবস্থা খুবই খারাপ, এরপর আমার আর কেউ নেই, যাতে বর্তমানে এর পরবর্তীকালে যাতে আমরা চলবো কী করে, সেই একটু যদি ব্যবস্থা যদি করতে পারে তাহলেই হবে। কি কথা হয়েছিল বাবার সাথে লাস্ট? যা কথা হয় যে তোর শরীর কেমন আছে, ওষুধ আছে কি না, দাঁড়া এটা খালি করে তারপর পয়সা পাঠাবো, ওষুধ আনবি, এই যেরকম কথা হয় সেরকম। কি নাম? নগেন দাস। ওইখানে আমি গাড়ি চালাই, যা ওখান থেকে বাবা যেরকম পারে সেরকম টাকা পাঠায়। আমাদের দুজনের চলে, তার মধ্যে আমার দাদার ওষুধ আছে। যখন না পারে তখন আমার কাকারা আমাদের সাহায্য করে। এই যে দুর্ঘটনাটা যে হলো, আমরা কোনোদিনও ভাবতে পারিনি এইভাবে ওনার জীবনটা চলে যাবে। বা যখন ওনাকে নামাচ্ছে গাড়ি থেকে, তখন বুঝতেও পারছি না যে ওনার মুখটা কীভাবে কী রয়েছে, দেহটা এইভাবে বের করেছে। আমি এইটুকুই চাই যে একটা সুষ্ঠু কোনো ব্যবস্থা করুক। আমাদের মাথার উপর থেকে মায়ের হাতে চলেই গেছে, বাবার হাতে চলে গেল, আর কিছুই নেই আমাদের ধরতে গেলে। এটা কোনো নির্দিষ্ট কোনো কিভাবে চলবে আপনাদের? তার জন্য আমি আর্জি করছি যে আমাদের কিভাবে চলবে সেই ব্যবস্থাটা একটু দেখা। আর আমার দাদা পুরোপুরি অসুস্থ। কি হয়েছে না? ওনার প্যাঙ্কাইটিস আছে। হ্যাঁ, প্যাঙ্কাইটিস। প্যানকাইটিস। না না, দাঁড়া, আমার ছোট কাকা
প্রথম থেকে সব যা যা পেরেছে আমার দাদার জন্য, মানে নিজের সর্বস্ব শেষ করে দিয়েছে। এখনো পর্যন্ত 3 লাখ টাকা লাগবে বলে খরচা আমরা উঠাতে পারিনি, তার জন্য এইভাবে পড়ে রয়েছে। আরও বড় অশান্তি হয়েছে, এখন কিছুটা কমেছে, কিন্তু তাও জঙ্গিদের যে কার্যকলাপ সেটা তো বন্ধ হয়নি। তো সেখানে গেলে ভয় তো নিশ্চয়ই ছিল যে দেখুন, বিপদ ভয় হতে- ছিল, পেটের জন্য আমাদের যেতে হয়েছে। বাবা তো বলবে না যে ওখানে এত কিছু হচ্ছে, যদি বলে আমি তো বলতাম যে বাবা তুমি চলে আসো, কিন্তু এই আমাদের পরিস্থিতির জন্য তো সে করে থাকতো, এইটাই আর কিছু না। আপনার নামটা কি? আমার নাম দীপা দাস।